নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি খেজুর কেক। খেজুর দিয়ে যে এত নরম তুলতুলে স্পঞ্জি কেক বানানো যায় তা আজকের ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেক রকম কেক তো আমরা খেয়েই থাকি, কিন্তু খেজুর দিয়ে বানানো এই কেকটি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এর আগেও আমি আমার চ্যানেলে আরও কয়েকটি কেক রেসিপি শেয়ার করেছি। এই ভিডিও নিচের ডেসক্রিপশনে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আসুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এই কেকটি বানানোর জন্য আমি 16টা খেজুরের বীজটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার এই খেজুরের মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ গরম দুধ। তারপর এই খেজুরটাকে গরম দুধে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। খেজুরটা ভিজতে ভিজতে আমি কেকের শুকনো উপকরণটা আর কেক মোল্ডটা রেডি করে নিচ্ছি। আমি একটি মিক্সিং বোল নিয়েছি, তার উপর একটি ছাঁকনি রেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা। তারপর শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব। দেখুন, এই দানা অংশগুলো আমি ফেলে দেব। এবার বাটিটাকে সরিয়ে রেখে আমি একটি কেক মোল্ড নিয়ে নিয়েছি। কেক মোল্ডের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ রিফাইন অয়েল। তারপর একটু ব্রাশের সাহায্যে ভালোভাবে চারপাশে একটু ব্রাশ করে নেব। এখানে আমি কোনো বাটার পেপার বা কাগজ ব্যবহার করব না। আমি ময়দা খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব, আর বাকি যে ময়দাটা পড়ে থাকবে সেটা আমি ফেলে দেব। আপনারা চাইলে এখানে বাটার পেপার বা অন্য কোনো সাদা পেপারও ইউজ করতে পারেন, তার উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিতে পারেন। আমার কেক মোল্ডটা রেডি হয়ে গেছে। অন্যদিকে খেজুরটাও খুব ভালোভাবে দুধে ভিজে গেছে। এবার একটি মিক্সিং জার নিলাম, তার মধ্যে আমি দুধে ভেজানো খেজুরটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, যেহেতু খেজুরটা মিষ্টি 1/2 কাপ চিনিতেই যথেষ্ট। আর দিয়ে দিলাম 1/3 কাপ রিফাইন অয়েল। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন, খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। আগে থেকে যে শুকনো উপকরণ চেলে নিয়েছিলাম সেই বাটিটা নিলাম, তার মধ্যে ব্লেন্ড করা খেজুরটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই কাজটা করতে করতে আপনারা বলে ফেলুন আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তবেই তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। এখানে আমার একটু বেশি আঠালো মনে হয়েছে, তাই দিয়ে দিলাম 4 চামচ লিকুইড দুধ। তারপর খুব ভালো করে মিশ্রণটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশ্রণটা দেখুন মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা টুটি ফুটি। টুটি ফুটিটাও খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসও কুচি করে দিতে পারেন। আমি একটি প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে কেকের ব্যাটারটি কতটা ঘনত্ব হয়েছে। দেখুন, ঠিক এই ঘনত্বের রেডি করতে হবে। এবার আমি আগে থেকে রেডি করে রাখা কেক মোল্ডটি নিয়ে তার মধ্যে ব্যাটারটি ঢেলে খুব ভালোভাবে ট্যাপ করে নেব। এবার বেক করার জন্য কেক মোল্ডটি একদম রেডি। আমি বেক করার জন্য আগে থেকে গ্যাসে একটি কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে প্রিহিট করে রেখেছিলাম। এবার স্ট্যান্ডের ওপর কেক মোল্ডটি বসিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 40 থেকে 45 মিনিট বেক করে নেব। ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে ওপর থেকে কিছু চেরি সাজিয়ে দেব। প্রথমে এটা দেওয়া যাবে না, তাহলে কেক বেক করার সময় হয়তো চেরিগুলো ব্যাটারে ডুবে যেত। আপনারা চাইলে ড্রাই ফ্রুটস নিজের পছন্দ মতো ইউজ করতে পারেন, তবে আমি এখানে শুধু চেরিটাই ব্যবহার করেছি। খুব ভালোভাবে সাজানো হয়ে গেলে ঢাকা দিয়ে আরও 35 মিনিট বেক করে নেব। তারপর 35 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এবার ঢাকনাটা খুলে নিলাম। কেকটা কতটা ফুলে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। আমি একটি টুথপিকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। টুথপিকটা একদম ক্লিন এসছে, মানে কেকটি পুরো রেডি। ঠান্ডা হওয়া পর্যন্ত এরমভাবে রেখে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেক মোল্ডটা নামিয়ে নিয়েছি। আমি একটি ছুরির সাহায্যে চারপাশে একটু কাট লাগিয়ে নেব, তাহলে কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে। এবার ওপরে একটি প্লেট উপর করে রেখে কেক মোল্ডটাকে উল্টে দেব। দেখুন কত সুন্দরভাবে কেক মোল্ডটা ছেড়ে এসছে, আর কেকের নিচটা একদম পুড়ে যায়নি, খুব সুন্দরভাবে
কেকটা রেডি হয়ে গেছে। দেখতে দারুণ হয়েছে আর খেতে আরও মজার হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে কেক বানাবেন। বাড়িতে বানালে কমেন্টে অবশ্যই জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি এবার কেকটি কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়। আমার আজকের কেক রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন তাদের কাছে আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল, আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখছেন তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।